কাটলো পেজার, একের পর এক মৃত্যু। শয়ে শয়ে মানুষ আহত অবস্থায় পড়ে রাস্তায়, হাসপাতালে উপচে পড়ছে বেড। হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্যদের কাছে কোড মেসেজ পৌঁছাতেই তছনছ অবস্থা লেবাননের। পেজার বিস্ফোরণে লেবাননে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, আহত প্রায় 4000। 5 মাস আগেই প্ল্যানিং, পেজারে বিস্ফোরক ভরেছিল মোসাদ, ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। পেজার হামলার নেপথ্যে ইসরায়েলকে কাঠগড়ায় তুলেছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একের পর এক পেজার বিস্ফোরণে তছনছ লেবানন। একই সঙ্গে লেবাননের বিভিন্ন জায়গা এবং সিরিয়াতেও পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লেবাননের রাস্তাঘাট, দোকান, বাজারে যার কাছেই পেজার ছিল তাতেই বিস্ফোরণ সংঘটিত হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই হামলায় অন্তত 9 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 4000 ছুঁই ছুঁই। হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই, চারপাশে শুধুই হাহাকার। এই বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলেই দাবি লেবাননের। পেজার হামলার নেপথ্যে ইসরায়েলকে কাঠগড়ায় তুলেছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সরকারি সূত্রে খবর, এই হামলায় হিজবুল্লাহর একাধিক সদস্যের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় রয়েছে কিশোরীও। পেজার হামলার দায়ে ইসরায়েলের উপর চাপিয়ে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে হিজবুল্লাহ। তবে এই হামলার সম্পর্কে এখনো পর্যন্ত ইসরায়েলের তরফে কোনো বিবৃতি আসেনি। অনেকের মনে প্রশ্ন উঠছে, পেজার কি? পেজার হলো যোগাযোগ মাধ্যমের অন্যতম একটি ডিভাইস। মোবাইল ফোনে বিকল্প হিসাবে এই পেজারের ব্যবহার হয়ে থাকে। সাধারণত বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এই ডিভাইস ব্যবহার করে। লোকেশন ট্র্যাক করা যায় না এই পেজারে, হাতে বা পকেটে পুরে পেজার নিয়ে ঘোরা যায়। সেই পেজারের মধ্যে বিস্ফোরক রেখে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে খবর। এই বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলেই দাবি লেবাননের। কিন্তু প্রশ্ন উঠছে, কিভাবে পেজারে বিস্ফোরণ ঘটালো ইসরায়েল? সূত্র মারফত জানা গিয়েছে, ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদই এই কাণ্ড ঘটিয়েছে। 5 মাস আগে থেকেই নাকি হামলার প্রস্তুতি শুরু হয়েছিল। লেবাননের নিরাপত্তা বাহিনীর সিনিয়র আধিকারিকের দাবি, ইসরায়েলের মোসাদ বাহিনী পেজারের ব্যাটারিতে বিস্ফোরক রেখেছিলেন। ওই পেজারে এমন বিস্ফোরক রাখা ছিল যা কোডের মাধ্যমে অ্যাক্টিভেট হয়। মঙ্গলবার ওই কোড পাঠাতে সমস্ত পেজারে একসঙ্গে বিস্ফোরণ হতে থাকে। মনে করা হচ্ছে, মোসাদ পেজারের ভেতরে এমন বোর্ড ঢুকিয়ে দিয়েছিল যাতে বিস্ফোরক জাতীয় কিছু ছিল। প্রতি পেজারে 3 গ্রামেরও কম পরিমাণে বিস্ফোরক ভরা ছিল। পরিমাণ কম হয় কোনো স্ক্যানার বা যন্ত্রে সেই বিস্ফোরক ধরা পড়েনি। মনে করা হচ্ছে, এমন কোন বিস্ফোরক রাখা ছিল যা ওই যন্ত্রের ব্যাটারির তাপমাত্রা বাড়িয়েছিল, যার জেরে বিস্ফোরণ ঘটে। মোসাদ বেশ কয়েক মাস ধরে এই ষড়যন্ত্র করেছিল বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ইসরায়েল আগেও এইভাবে বিস্ফোরণ ঘটিয়েছিল। 1996 সালে হামাস নেতা ইয়াহা আয়াশকে খুন করার জন্য মোবাইল ফোনে 15 গ্রাম RTX বিস্ফোরক রেখেছিল। হামাস নেতা ফোন করা মাত্রই বিস্ফোরণ হয়। উল্লেখ্য, সম্প্রতি ইরানের মাটিতে হামাস শীর্ষ নেতা ইসমাইল হানিয়া এবং ইসরায়েলি হানায় হিজবুল্লাহর সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার নামে নাসেরের মৃত্যুতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরো তপ্ত হয়েছে। তারপর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ছোট বড় সংঘর্ষ লেগেই রয়েছে। কখনো রকেট হামলা, কখনো আবার ড্রোন দিয়ে আক্রমণ। দুপক্ষের হামলায় উত্তপ্ত পশ্চিম এশিয়া। সেই সঙ্গে ইরানও বিভিন্ন ছক কষছে ইসরায়েলের উপর হামলা চালানোর। আর এই আবহেই ঘটল এই পেজার বিস্ফোরণ। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।